3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা ছোট্ট একটা ট্রিক শিখব, সেটা হলো এই মডেলটাকে যদি আমরা এর যে মেজারমেন্ট আছে তার থেকে ছোট মানে চওড়া অথবা লম্বাটে কোনো দরজায় যদি এটাকে সেট করি, তাহলে এটাকে ঠিক অনেকটা এরকম লম্বাটে হলে, লম্বা যদি দরজা হয় তাহলে এরকম দেখতে লাগবে, আর চওড়া হলে ঠিক এরকম দেখতে লাগবে। কিন্তু আমরা চওড়া এবং লম্বা দুটো দরজাতেই এটাকে সেট করব, বাট এরকম লাগবে না, মডেলটা যেরকম দেখতে ঠিক সেই রকম হবে। তো সেটা কিভাবে করা যায়, তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমরা এটাকে করতে চাইছি লম্বা দরজাতেই, আগে দেখে নিই। আর একটা দেখালে তোমরা অবশ্যই আর একটা বুঝে যাবে কিভাবে করতে হবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবে। তো সবার ফার্স্টে তার যে বাউন্ডারি সেটা ক্রিয়েট করে নিই 669/1625, যেটাই দরজাটার মেজারমেন্ট। আর এর থেকে একটু ইনসাইড একটা বর্ডার হবে 4 ইঞ্চি ছেড়ে, তো সেই বর্ডারটাও করে নিলাম। তো এর মাঝখানে আমি ওই মডেলটাকে বসাবো। তো সবার ফার্স্টে এই মডেলটাকে নিয়ে আসি, দেখি কি আছে, কীরকম হচ্ছে। এর যে ইনসাইড বর্ডারের যে মেজারমেন্ট সেটা কি আছে দেখে নিই। এটাকে কপি করলাম আর ওপর আছে 449। তো এখানে গিয়ে আমি 449 আর এটা কপি করে পেস্ট করে দিই, অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দিলাম, দেওয়াতে এখানে আসছে যেটা সেটা হলো আচ্ছা, এটাকে আমি পেস্ট করা হয়নি, সরি, পেস্টটা করে দিই। তো পেস্টটা করে দিলে এখানে লম্বাটে আসছে। তো আমার এখানে দেখে নিতে হবে কোথায় কোথায় প্রবলেম রয়েছে। এই যে গ্রাউন্ড, এটাতে একটা প্রবলেম আছে। এই যে স্কোয়ার ফুল মতো আছে, এটাতে একটা প্রবলেম আছে। আর আর সাধারণত প্রবলেম থাকবে এই জায়গাটাতে, মনে হয় ওটাতে খুব একটা দেখছি না আছে। এই যে এটা একটু চওড়া আর এটা একটু চওড়াটা কম আছে, দেখে নিই। তাও এক্স্যাক্ট মেজারমেন্টের জন্য আমি এটাকে আনগ্রুপ করে দিই, দিয়ে এখান থেকে ট্রিম করি, তাহলে এক্স্যাক্ট মেজারমেন্টটা পাওয়া যাবে। এটা আছে এই যে 8.8 আর এটা আছে 6.8, এতটা ডিফারেন্স, প্রায় 2 mm মতো ডিফারেন্স হয়ে গেছে। তো যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমের পার্টগুলোকে আমি কাটবো। তো সবার ফার্স্ট আছে এইটা, তাহলে প্রবলেম আমরা তিনটে পেলাম, এইটা, এই চৌকোটা আর এইখানের এইটা। তো আমি দেখিয়ে দিই, সবার ফার্স্টে এইটা আছে। তো এটার এইখানে এসছে এতটা পর্যন্ত। আর তাহলে আর যেটা ফুল রাউন্ড করতে গেলে আমরা একটা ফার্স্টে লম্বা দাগ কেটে নিই। ডটটা ড্রয়িং করার পর এটাকে জাস্ট আর্ক করে দেবো। আমি এখানে এন প্রেস করে এখানে একটা ডট এ প্রেস করে দেবো, আর এটাকে এর গায়ে নিয়ে আসবো, তার জন্য অ্যালাইনটা করে দিই, ব্যাস এইরকম হবে। বাট এটা এসছে যেহেতু এখান থেকে, তোমার মেজারমেন্টটা ঠিক এখান থেকেই নিতে হবে। তো আমি এই দাগটাকে আর একটু ছোট করে টেনে আনি, এইখান থেকে করে দিই, নিয়ে আনলাম। আর এটাকেও এই করে দিলাম, আবার এটাকে আমাকে এর সঙ্গে অ্যালাইন করে দিই। ঠিক, তার মানে আমাকে এই রাউন্ডটা হতে হবে এইখান থেকে, যদি হয় তাহলে রাউন্ডটা একদম পারফেক্ট আসবে। এখানেও একটা রুলস টেনে নিলাম। এইবার আমি এইটাকে কেটে নেবো। তো কাটবো কিভাবে, জাস্ট এখান থেকে একটা আমি এখান থেকে গিয়ে এই বন্ধেরটা নিলাম, এটাকে আলাদা করে দিই, জাস্ট এটাকে একটা বাউন্ডারির মধ্যে করে নিলাম। নিয়ে এবার আমি কন্ট্রোল-T প্রেস করব। কন্ট্রোল-T প্রেস করার পর আমাকে এটা ছোট বড় করতে হবে। তো কি করব, এইখান থেকে আমি এই রুলস যে করেছি সেই পর্যন্ত নিয়ে যাব, আর এখানে গিয়ে আমি এটাকে জাস্ট পেস্ট করে দেবো। দেখো এটা কিন্তু সেই পজিশনে ঠিক রাউন্ড হয়ে গেল। আচ্ছা, এইবার আছে যেটা, এটাকেও ঠিক আমি এরকম সেম ভাবে কেটে নেবো। এই দুটোকেই কেটে নিয়ে আমি ওইখানে নিয়ে যাব। তো সবার ফার্স্ট আমি একটু এটার মেজারমেন্টটা কি আছে দেখে নিই। এখান থেকে এইটার কি আছে, এটা আছে মোটামুটি 66.848। তো এই মাপে আমি একটা চৌকো বক্স করে নিই, 66.848।
হয়ে গেল, ক্রিয়েট করলাম। করে এটা আমি কেন করেছি সেটা আমি বলছি। এটা করলাম এই কারণে, এটাকে আমি কেটে ওটা যেমন আগে আমি মেজারমেন্ট করে নিলাম এই দিক দিয়ে, সেই ঠিক এটাও ঠিক সেম কাজের জন্য আমি ইউজ করছি। ঠিক আছে, এইবার আমি এখান থেকে এটাকে কাটবো। তো আবার আমি সেম এটাকে নিয়ে যাই, এটাকেও নিই, এই সাইডেও একটা বক্স এদিকে মিরর করে দিই, তাহলে একসঙ্গেই দুটোকে কেটে ওপরে নিয়ে যাওয়া যাবে। দুটোই আমি সিলেক্ট করে এবার কন্ট্রোল টি, আমি এবার এটাকে সিলেক্ট করি, করে অ্যালাইন করে দিই এর সঙ্গে। হয়ে গেল। এইবার আমি যেটা করব, এটাকে আমি এই মাপে নিয়ে আসবো। ব্যাস, করে আমি এবার পেস্ট করে দিলাম। হয়ে গেল। এর পরে যেটা আমার থাকছে সেটা হচ্ছে এইটা আর এটাকেও ঠিক সেম ভাবে আমি করে দেবো। আর এইটাকে আমি বড় করে দেবো। এটা আমি যদি বড় করি খুব একটা বোঝা যাবে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ওটা লম্বাভাবে বড় করছি, সে কোনো রকম ডিজাইনে কোনো পরিবর্তন এতে আসবে না। আমি এটাকে নিয়ে যাচ্ছি, হয়ে গেল। এইবার এটাকেও মিরর করে দেবো, দিয়ে আমি এদিকে নিয়ে যাই। নিয়ে গেলে দুটো একসাথে আমি এটাকে বড় করব। কন্ট্রোল টি প্রেস করে দিলাম, দিয়ে আমি এটাকে ঠিক এই পর্যন্ত নিয়ে যাব। একটা রুলস নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে এটাকে আমি পেস্ট করে দেবো। দেখো, এটাতে কিন্তু কোনো রকম খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। এটা যেমন সঙ্গে সঙ্গে চোখে লাগছে যে এটা লম্বা হয়ে গেছে, এটাও যেমন খুব একটা বোঝা যাচ্ছে না, কাছে আসলে বোঝা যাচ্ছে। এটাকে পরিবর্তন না করলেও তাও চলবে, কিন্তু যেটা সবচেয়ে বড় চোখে লাগছে সেটা হচ্ছে এইটা আর এইটা তো চেঞ্জ করে দিয়েছি। এইবার আমি যাব এইটাকেও আমি চেঞ্জ করব। তো আমি সেম এইটার মাপই নেবো, এটা যে মাপটা নিয়েছিলাম এটাতেও কিন্তু সেম ভাবে করব। এটাকে জাস্ট কপি করব, করে পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম, আমি এটাকে এর সঙ্গে লাগিয়ে দিলাম, তখন এই মাপে হবে। আর এইটাকে আমি বক্স করে এটাকে কেটে নেব। এইটাকে রোটেট এদিকে করে দিলাম, দুটো একসাথে কন্ট্রোল টি প্রেস করব। আর এটাকে রুলস নিয়ে নিই, নিয়ে এই মাপের এখানে দিয়ে দিই, দিয়ে এটাকে আমি জাস্ট এখানে টেনে দিলাম, আর এটাকে পেস্ট করে দেবো। এটাও হয়ে গেল। আবার আমাকে এটাকেও টানতে হবে সেম ভাবে, ওইটাকেও আমি আবার টেনে নিই, এটাকে এবার পেস্ট করে দেবো। সবকটার মেজারমেন্ট কিন্তু সেম রাখতে হবে, মানে জেড হাইটটাকে পেস্ট করে দিই। হয়ে গেল। তো মোটামুটি তোমরা আশা করি ব্যাপারটাকে বুঝতে পেরেছো। দেখো, এটা কিন্তু ঠিক গোল হয়ে গেছে, ছিল এরকম, ঠিক এরকম ছিল, সেটা আমি এইভাবে নিয়ে এসেছি। সেম মাপ, দেখো 669 16 25, এটা হচ্ছে 669 16 25, সেম মাপ কিন্তু একই রকম। তো এইভাবেই তোমরা বাকিটা করবে, তাহলে বুঝতে পারছো কিভাবে করতে হচ্ছে। এইটা করতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে টিউটোরিয়াল ভিডিওগুলো আসছে সেটাকে অবশ্যই ফলো করো, তাহলে কিন্তু তোমাদের নতুন নতুন এই যেগুলো আমি দেখাচ্ছি এরম টাইপের আইডিয়া তোমাদের নিজের থেকেই বেরোবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।